কুরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজান মাস। কথা বলেন সুবহানাল্লাহ। প্রথমে তাফসীর করেছি, করি নাই? বলেন করি নাই? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন এসেছে লাইলাতুল কদরে। কথা বলেন সুবহানাল্লাহ। আর সেই কদরের মাস রমজান মাস, সিয়াম সাধনার মাস। চলে যখন যায় তখন ওইখানে সামনে আমাদের ঈদ আসে। কি আসে? ঈদ আসে। ঈদের আবার একটা গান করেছে, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানের ভালোই তো লাগে নাকি? ভালোই লাগে। এই গানের মধ্যে কি জান্নাতের সার্টিফিকেট আছে? এই খুশির ঈদ, খুশির ঈদ বলে মেয়েরা জিন্সের প্যান্ট পরে খুশি আনন্দের জ্বালাই। এই মনে করেন যে আমার এই আপার নামটা কি জন্য রেখা আপা, একটু তালিম ওয়াজ মাহফিল করে, তা আমার রেখা আপা যদি বলে যে তোমার মেয়েকে জিন্সের প্যান্ট পরাইছো কেন, দেখলে বাবা হুজুর হয়ে গেছে, হ্যাঁ বড় হুজুর হয়েছে, শখ করে আনন্দ করে পড়তেছে। আর মা যদি মেয়ের যদি কয় ও মা তুমি জিন্সের প্যান্ট পরে না, মা শোনা তুমি জিন্সের প্যান্ট পরে না, মেয়ে ধমক দিয়ে কয় মা এটা ডিজিটাল বাংলাদেশ, আমি তো হয়েছি শেষ। কথা ডিজিটাল বাংলাদেশ আমাকে করছে শেষ। কথা বলেন ঠিক কিনা? আইডি কার্ড হয়েছে স্মার্ট। কথা বলেন ঠিক কিনা? আইডি কার্ড হয়েছে স্মার্ট, আমার পণ্যে শার্ট প্যান্ট শার্ট। কথা বলেন ঠিক কিনা? আছে না শার্ট প্যান্ট পরে না মেয়েরা? বলেন পরে কিনা? পরে আমার মা বোনরা। এই জন্য আমি বলি খবরদার, ওই যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এত বড় খুশি হওয়ার দরকার নেই। খুশির ঈদ আছে ভালো কথা, মেয়েরা হাতে মেহেদি পরবে, মেয়েরা হাত সাজাবে মেহেদি দিয়ে, গাছের পাতার মেহেদি আছে, একটা মেহেদি আছে, ওইটা দিয়ে মেয়েরা হাতে মেহেদি, মেহেদি হাতে নেওয়া সুন্নাত মেয়েদেরকে। ও মেয়েরা তোমরা গহনা পরবা সুন্নাত, তোমরা চোখে কাজল নিবা, তোমরা মাথা সুন্দর করে, খবরদার চুল কাটবা না তাই বলে লিপস্টিক পরবা না, লিপস্টিক নিবা না, নেল পালিশ পরবা না, হাতে এমনিতে মেহেদি লাগাবা, সৌন্দর্য হলো মেয়েদের জন্য। কিন্তু তাই বলে অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ কয় ও দুনিয়ার নারীরা খবরদার তোমরা সাজুগুজু করবা তোমার স্বামীদের জন্য, খবরদার বিধর্মীর মেয়েদের মতো রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় ঘুরিও না, রাস্তা রাস্তায় ঘুরিও না। কিন্তু আল্লাহর বিরোধী যারা করতেছে, চুল কাটতেছে, বিউটি পার্লারে যাচ্ছে, ভুরু পিলাক করতেছে, লিপস্টিক লাগাইতেছে, হাতে পর্যন্ত মেহেদিকে নিয়ে একটা গেঞ্জি গায়ে দিয়া রাস্তা দিয়া রঙ্গ ভঙ্গ করে হাইটা যায়। কথা বলেন ঠিক না বেঠি? আছে কিনা? আছে কিনা বলেন? আছে? খেয়াল করতে হবে আমার মা বোনরা, এই কাজগুলো করা যাবে না। আপনার মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরাইতে পারবেন না, হারাম। পুরুষের পোশাক মেয়েরা পরতে পারবে না, হারাম। আর মেয়েদের পোশাক পুরুষরা পরতে পারবে না, হারাম। এটা কিন্তু হয়। আছে কি? আছে না? কথা বলে আছে না? আগের মতো শান্তি টাওয়ার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে, জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক কিনা? আছে? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগিলার চোখে তাহার মনে হয় জমিদার, বুটজোতা পায়ে দিয়ে খালি আগে ব্যাগ নিয়ে, হাসা ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওইদিকে গেল দুচক, মনে হয় ভদ্রলোক। কাছে যায় দেখি হায়রে পুরুষ মানুষ নয়, কাছে যায় দেখি হায়রে পুরুষ মানুষ নয়। মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজ আপা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজ আপা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস মমতাজ আপা। আগের মতো শান্তি টাওয়ার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে। ঠিক কিনা? জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায়রে মাইয়া মানুষ নয়, কাছে যায় দেখি হায়রে মাইয়া মানুষ নয়। এটা হলো যশোর জেলা মিস্টার সোহেল রানা, এটা হলো যশোর জেলার মিস্টার
মিস্টার সোহেল রানা, এটা হলো হাকিমপুরের মিস্টার সোহেল রানা। হাকিমপুরি তো এটা হলো হাকিমপুরের মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আম গাছে আম ধরে তাও তো ধরে না, আম গাছে আম ধরে তাও তো ধরে না। মুসলমানে বোঝার পরে কোরআন কেন মানে না, ঠিক কিনা? মুসলমানে বোঝার পরে কোরআন কেন মানে না? মরণ একদিন হইবে কবর ঘরে যাইবে, মরণ একদিন হইবে কবর ঘরে যাইবে। শাস্তি আছে মাগো শান্তির উপায় পাইবে না, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা বলেন ঠিক না বেঠিক? জামানা ঠিক আছে, জামানা ঠিক আছে, জামানা ঠিক আছে, মানুষ ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জামানা ঠিক আছে, গাছে ফল ঝরতেছে, সূর্য পশ্চিম থেকে পূর্ব দিক থেকে যাচ্ছে, পূর্ব দিক থেকে পশ্চিমে আসতে যাচ্ছে, এখনো জামানা ঠিক আছে। কিন্তু মা আপনি তো পাল্টে গেছেন, আপনার সন্তানগুলো পাল্টে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি আমার একটা ছন্দ লিখেছি, ওর বিরোধী একটা ছন্দ লিখেছি। বলবো বলবো আপনারা কি বলবেন আমার সাথে, নাকি কষ্ট পাবেন? এই যে কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ, রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, ওইটা আমি আবার ব্যতিক্রম করে আমি অন্যভাবে বলেছি। সুর এক কিন্তু কথা আলাদা। বলবো? রাগ করবেন না তো? আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই আল্লাহ কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করিলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে। এই পাক কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এই আসমান জমিন নাজিল করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন। আল্লাহু আকবার। কি কেমন হয়েছে? খারাপ হয়েছে? সঠিক তো? তবে দান করার মালিককে। আমি কোনো বই পুস্তকে এগুলো পাইনি, এটা ঘরে যখন তরকারি কাটতে বসি একটু রান্না করি আমি এগুলো নিয়েই থাকি। আল্লাহ আবার দান করে, ঘুমের মধ্যে স্বপ্নেই পেয়ে যাই। স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে দান করে। ছোট্টবেলা থেকে, এতটুক থেকে আল্লাহ আমাকে অনেক সম্মান দান করেছে। আমি ছোট মানুষ, আল্লাহ আমাকে এই কোরআনের জন্য, আমি ছোট্টবেলা থেকে এই কোরআন বুকে করেছি, আল্লাহ ছোট্টবেলা থেকে আমাকে দান করেছে। আল্লাহ দান না করলে কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায়? আল্লাহ দান না করলে পাওয়া যায় না। অনেকেই বলে আপনি এতটুকু মানুষ, এত ওয়াজ কিভাবে মুখস্থ করে রাখছেন? আমি বলি এটা ক্ষমতা আমার না, এটা আমার আল্লাহর ক্ষমতা। আল্লাহ আমাকে বলাচ্ছে তাই আমি বলতেছি, যা আল্লাহ দান করতেছে তাই বলতেছি। আমার কোনো ক্ষমতা আছে মা? আমার কোনো ক্ষমতা নাই। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন,
কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে তোমরা রাস্তাঘাটে চলিও না। বাইরে তোমরা যাইবা, তোমরা কিন্তু সুন্দর করে একটা বুরকা পারবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। ও নারীরা, তোমরা অভাবগ্রস্তর মধ্যে আছো, তোমাদের মানুষ নাই, তোমরা একটু সমস্যার মধ্যে আছো, তবে ঘরের পরিবেশ নিয়ে বাহিরে যাও। বাহিরে যাইতে নারীদের নিষেধ করি নাই। নারী তোমরা ব্যবসা করতে পারবে, নারী তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, কোনো নিষেধ নাই, তবে পর্দার সাথে করতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কিসের সাথে করতে হবে? কিসের সাথে? আল্লাহর নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আমার নবীর কাছে বসে প্রশ্ন করতেছে। খেয়াল করেন, নবীজির কাছে প্রশ্ন করতেছে। আমার নবী বলতেছেন, আমার ফাতেমা জান্নাতের সরদারিনী, আমার ফাতেমা জান্নাতের সরদারিনী। এই কথা বলল, সঙ্গে সঙ্গে খাদিজা রাগ করে উঠে পড়ল। রাগ হয়ে গেছে, উঠে পড়েছে। খাদিজা, তুমি রাগ করে উঠে পড়লে কেন? বসো। বসছে। বলে, আপনার মেয়ে জান্নাতের সর্দারিনী। কিন্তু আমার মা বোনেরা, এই যে জান্নাতের সর্দারিনী ফাতেমা, আমার নবী খাদিজাকে বলতেছেন, খাদিজা, আমার সাথে তোমার যখন বিয়ে শাদী হয় নাই, খাদিজার বয়স তখন কত ছিল? 40 বছর বয়স ছিল। তখন কি পর্দা ছিল? ও খাদিজা, তুমি তো ব্যবসা করেছো, তোমার নাকটা কত বড়, তোমার চেহারাটা কেমন, কত পুরুষ মানুষ দেখছে, দেখে নাই? খাদিজা রে, আমার ফাতেমার কেমন নাক, কেমন চোখ, আমার ফাতেমাকে কোনোদিন কোনো পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো পরপুরুষ দেখে নাই। দেখছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার মা ফাতেমাকে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহিস সালামকে যেদিন জান্নাতের মধ্যে রাখলেন, আমার মা হাওয়া আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। আমার মা হাওয়া আলাইহিস সালামকে রেখে দিয়েছেন জান্নাতে। আব্বা জান আদম আলাইহিস সালাম আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে দেখে মাথা পাগল। কি চেহারা, কি রূপ, কত রূপবতী! আমার বিবির সাথে এত রূপবতী পৃথিবীতে আর জন্ম নেবে না। আল্লাহ কাই খবরদার বাহাদুরি করো না। তোমার বিবি খাদিজাকে নিয়া, তোমার বিবি হাওয়াকে নিয়া তুমি গর্ব করতেছো। এ জিব্রাইল, আমার আদম রে বলো জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকাইতে বলো। তাকাও। আদম আলাইহিস সালাম জান্নাতের রাজ সিংহাসনের দিকে তাকায় দেখে একজন মহারানী বসে আছে। সুবহানাল্লাহ বলেন। কে বসে আছে? মহারানী বসে আছে। মাথায় একটা মুকুট, কানে 2টা পাশা, গলায় একটা মালা। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলতেছে, ওনাকে আবার কবে বানাইছেন? কবে বানাইছে ওনাকে? জান্নাতের রাজ সিংহাসনের মধ্যে বসে আছে, কবে বানাইছেন? জিব্রাইল কয়, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন। পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে যেই নবীকে বানাইছেন, সেই নবীর কন্যা জান্নাতের সর্দারিনী। পৃথিবীতে যত মুমিনা নারী আসবে, সমস্ত নারীদের জান্নাতের সর্দারিনী ওই ফাতেমা। কিন্তু ফাতেমার কানে 2টা পাশা, পাশা 2টা কে? বলে এটা হলো ইমাম হাসাইন, আর একটা হলো ইমাম হুসাইন। বলে মাথার মধ্যে মুকুটটা কি? বলে ওটা হলো ফাতেমার স্বামী হযরত আলী। ওটা হলো হযরত আলী। সংক্ষিপ্ত করতেছি গামা, এই যে গলার মধ্যে মালা, এই গলার মালাটা কিসের মালা? এই এমন সময় জিব্রাইল বলেছেন, ফাতেমার গলার মধ্যে যে মালা, এটা হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন দুজাহানের বাদশাহ। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। সুবহানাল্লাহ বলেন।
আকা আমিনার কোলে চন্দ্র দলে আকাশের চাঁদ যেন ধরে নেমেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আরবি দেশে কাবার পাশে মানবে সেরা মানবে এসেছে সুবহানাল্লাহ বলে আরবি দেশে কাবার পাশে মানবের সেরা মানবে এসেছে ওকে এসেছে দুনিয়া হেসেছে ওকে এসেছে দুনিয়া হেসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আল্লাহু আকবার কে এসেছে কে এসেছে রাসূল খারাপ লাগছে এই বসেন মোনাজাত হবে মোনাজাত না করে কেউ যায় না বলেন এক্ষুনি মোনাজাত বসেন মা বোনেরা গো এই জান্নাতের বাগানে এই দানের দরকার আছে কি আছে না দানের কথা বলছি এই দান যারা কৃপণতা করবে এখনই মোনাজাত এই চাচি কই চাচি কই চাচি কই মা বোনেরা মন খুলে দান করবেন মন খুলে মন খুলে মন খুলে প্রাণ খুলে দান করবেন সোনাটা না দামের গহনা রাইখা শোকে যেতে খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে কালেমা লা ইলাহা আল্লাহ আমার দিনের মা বোনদের সকল গুনাহ মাফ করে দাও আল্লাহ আমার দিনের মা বোনদের সকল গুনাহ মাফ করে দাও কোরআনের পথে দান করেছে কবুল করে নাও কোরআনের পথে দান করেছে কবুল করে নাও আল্লাহ আমার দিনের মা বোনদের সকল গুনাহ মাফ করে দাও লা ইলাহা লা ইলাহা দিছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা বোনরা আপনারা এখানে যারা দান করতেছেন কার কার মা কবরে চলে গেছে বাবা কবরে চলে গেছে একটু হাত তুলেন তো কার কার মা বাবা চলে গেছে শ্বশুর শাশুড়ি মা বাবা চলে গেছে আস্তে 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 কার কার মা বাবা শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি আমার মা আমার কথা কই এখানে তো আস্তে আস্তে আমার নম্বর দেখা না জান্নাতের চাবি আমার মা মা গো বেহেশতের চাবি আমার মা মা যার বেঁচে নেই তার মতো
দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। মা সারা মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। কথা বলেন সুবহানাল্লাহ। মা যে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। কথা বলেন ঠিক না বেটি? ত্রিভুবনে মায়ের মতো কেউ আছে? কথা বলেন আছে কি? মার মতো কেউ আছে? আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী। মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। এই মা কার কার নয়নের মণি একটু হাত তোলেন তো। অনেকেরই এই নয়নের মণি দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। হাজার কানলেও পাবে না, হাজারো কানলেও মাকে পাবে না, বাবাকেও পাবেন না। কথা বলেন পাবেন কি? কথা বলেন পাবেন? মাকে পাবেন না। আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী। মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহু আকবার। এই মা যার চলে গেছে কবরে, এখানে অনেক এতিম সন্তানেরা আছে। এতিমরা আছে কি আছে না? কারা কারা এখানে এতিম আছেন একটু হাত তুলেন তো। মা চলে গেছে কবরে, আমরা সবাই এখানে এতিম আছি। আমাদের হাত দুইটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। অনেকেরই মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। সময় থাকতে সাধনা করবেন, মা বাবার খেদমত করবেন। অনেক তো বৌমা আছে শাশুড়িকে খেদমত করতে চায় না, আছে না? আছে না? শাশুড়িকে সম্মান করতে চাই না, শাশুড়িকে খেদমত করতে চাই না। ও মা বোনরা যারা বৌমা এখানে আছো, তোমার স্বামীকে যদি সন্তুষ্ট রাখতে হয় তোমার শাশুড়ি মাকে খেদমত করতে হবে। এখনকার ছেলেরা তো বৌমার সাথে পারে না। ভদ্র ছেলেরা অশান্তি হবে বলে মাকে বাদ দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর মাকে একমাত্র বাদ দেওয়ার কারণ ওই বউ। তোমার মা যদি সংসারে থাকে আমি থাকবো না, চলে যাবো, আমি চেয়ারম্যানের মেয়ে। কথা বলেন আছে কিনা? চেয়ারম্যানের মেয়ে, তাতে কি হয়েছে? আমার ফাতেমা তো দুজাহানের বাচ্চার মেয়ে ছিল, তবু তো অহংকার করে নাই। আপনারা চেয়ারম্যানের মেয়ে হয়ে বসবেন না এখানে? খেয়াল করেন আছে কিনা? কষ্ট লাগছে, কষ্ট লাগছে, কষ্ট লাগছে। পুত্রবধূ যারা আছো তারা একটু হাত তোলো তো। কার কার শাশুড়ি বেঁচে আছে? কার কার শাশুড়ি বেঁচে আছে? মুরব্বীদেরকে খেদমত করলে মুরব্বীদের দোয়া আল্লাহর কাছে 100% কবুল হয়ে যাবে। আমরা দোয়া চাই কি চাই না? বলেন চাই কি চাই না? চুল পাকা মুরব্বীরা যদি দোয়া করে 100% আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেয়। আপনি শাশুড়িকে খেদমত করবেন। আপনি যদি মারা যান, আপনার শাশুড়ি মা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমার পুত্রবধূ অনেক ভালো ছিল, আমাকে ভালো খাবার রান্না করে খাওয়াইছে, আমার বিছানাটা পরিষ্কার করে দিয়েছে, আমার ওজুর পানি শীতকালে গরম করে দিয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, এই শাশুড়িকে যদি অপমান করেন আপনি নিজেও অপমানিত হয়ে যাবেন। শাশুড়িকে সম্মান করতে হবে, মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আপনার শাশুড়ি নাই, আপনার শাশুড়ি মারা গেছে, আপনার প্রতিবেশী মুরব্বীরা আপনার বাড়ি পার আসলে তাদেরকে আপনার শাশুড়ি মনে করে তাদেরকে একটু খেতে দিবেন, মাথায় একটু তেল দিবেন, তাদেরকে একটু আপ্যায়ন করবেন। আমার মা বোনরা, এই মুরব্বীদেরকে খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে আমার মা বোনরা। এই শাশুড়িকে কষ্ট দিবেন না। এই শাশুড়ি তো আপনার স্বামীকে মানুষ করেছে, কষ্ট করেছে, আর কত কষ্ট দিবেন? কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি মা কেমন বড় মাছটা খেতে দেয় না। ও মা একটু খেয়াল করে শুনেন, তোমার স্বামীকে মানুষ করার জন্য তোমার শাশুড়ি মা তো বড় মাছ তো দূরের কথা, মাছের ঝোল পর্যন্ত খায় নাই, সন্তানের জন্য রেখে দিয়েছে। আজকে আপনার স্বামীকে আপনার শাশুড়ি মানুষ করেছে, বড় হয়েছে,
তাদেরকে মানুষ করার পরে চাকরি বাকরি দিয়েছে। এখন আপনি আসার পরে আপনার শাশুড়ি মা এখন ছোট্ট মাছখানা পায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আর কত খাবে? সন্তান মানুষ করার থেকে শুরু করে খাই নাই না। আপনি খারাপ বলেন নাই, কথা কিভাবে বলেন আমি তো বুঝি, অবশ্যই বুঝি। মা বোনরা খেয়াল করবেন, শাশুড়ি মাকে ছোট্ট মাছটা খেতে দেয়, এইভাবে কাজগুলো করবেন না। ছোট মাছটা আপনি খাবেন আর বড় মাছটা শাশুড়ি মাকে খাওয়াবেন। আপনার শাশুড়ি মা দেখবেন পাতা দিলেও খাইতে চাবে না, বলবে আমার নাতিকে দাও, বড় মাছটা আমার নাতিকে দাও, বলে না? ও মা, এই বড় মাছটা আমার নাতিকে দাও। মা বোনটা খেয়াল করেন, আপনার শাশুড়ি মা, আপনার স্বামী, আপনার দেওয়ার ভাসুরকে মানুষ করেছে না খাইয়া, আবার দেখেন আপনার সন্তানের জন্য আপনার শাশুড়ি মা ওই নাতিপুতির জন্য কিছু খাইতে চায় না। আদর ভালোবাসে কি বাসে না? আপনি আপনার শাশুড়িকে ভালোবাসবেন। আপনার শাশুড়িকে ভালোবাসলে আপনার শাশুড়ি এই আত্মায় শান্তি পাইলে আল্লাহর আরশে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? আপনার স্বামীর মা মানে আপনার মা, আপনার স্বামীর বাবা মানে আপনার বাবা। মা বোনেরা, এই শাশুড়ি মাকে কষ্ট দিবেন না। কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে। আমার মা জননী কেমনই আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। কোরআনের মাহফিলে কার কথা মনে পড়েছে? মার কথা মনে পড়ে গেছেন। আমার মা বোনরা শুন, আমরা সব আল্লাহর কাছে হাত তুলবো। ওই মা বাবা যার কবরে চলে গেছে, স্বামী চলে গেছে কবরে, সন্তান চলে গেছে কবরে, আপন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের জন্য আমাদের এখানে দোয়া হবে। হবে কি হবে না? হাত তুলে আল্লাহর কাছে দোয়া হবে। সবাই একটু রেডি হন। এই সেটটা করে উঠি তো টাইম তো উঠে নি কিনা দিয়েছে, টাইম তুলে দিতে হয় না। দিতে ওটা দিলা দিতে কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, মন কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি। এই যে সুন্দর বসতি ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, যাব কবর ঘরে শুতি। কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি, কার পিছনে তুমি ঘুরছো দিবা রাতি। আল্লাহু আকবার। আসল বাবনরা মোনাজাতের মধ্যে শরীক হয়ে যায়। সংক্ষিপ্ত করে মোনাজাতটা করে দিই। সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আজিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে, পছন্দ করে আমাদের জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ।